আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, তোমরা মুসলমানরা অবশ্যই কনস্টান্টিনোপল শহর বিজয় করবে। কতই না সৌভাগ্যবান হবে সেই বিজয়ী সেনাপতি, আর কতই না ভাগ্যবান হবে তার সেনাবাহিনী। নবীজির ভবিষ্যৎবাণীকে সত্য করে নিজেকে সেই সৌভাগ্যবান সেনাপতি করার জন্য যুগ যুগ ধরে নবী সাহাবীগণ থেকে শুরু করে আব্বাসি, উমাইয়া, সেলজুক কিংবা ওসমানের মতো শাসকগণ আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন এই কনস্টান্টিনোপলকে জয় করার জন্য, যেটা বর্তমানে তুরস্কের রাজধানী ইস্তানবুল। কিন্তু 330 খ্রিস্টাব্দে নির্মাণ হওয়া এই কনস্টান্টিনোপল ছিল এতটাই দুর্ভিদ্য যে যত শাসক এখানে দখল করতে গিয়েছিলেন সবাই ব্যর্থ হয়ে ফিরেছেন। কিন্তু আল্লাহর নবীর বাণী তো কখনো মিথ্যা হতে পারে না। তাই তো 1453 খ্রিস্টাব্দে মাত্র 24 বছর বয়সের এক সুলতান জয় করে ফেলেন 1100 বছর ধরে চলা দুর্ভেদ্য কনস্টান্টিনোপলকে। সেই মহা সৌভাগ্যবান সুলতান হলেন ওসমানীয় সাম্রাজ্যের সপ্তম সুলতান দ্বিতীয় মোহাম্মদ বা মোহাম্মদ আল ফাতিহ। কিন্তু এই অসাধ্য সাধনের জন্য সুলতান মোহাম্মদ আল ফাতিহকে কি পরিমাণ ত্যাগ ও বীরত্বের পরীক্ষা দিতে হয়েছিল সেটাই জানাতে চলেছি আজকের ব্যাটেল অফ এম্পায়ার 1453 মুভির এক্সপ্লেনেশনে। অনুরোধ থাকবে এক্সপ্লেনটি শেষ পর্যন্ত দেখার, আর ভালো লাগলে একটি লাইক করে দেওয়ার। আশা করি আমরা সবাই মিলে 20,000 লাইক সম্পূর্ণ করে দিতে পারবো ইনশাল্লাহ। তো চলো এবার শুরু করি আমাদের মুভির এক্সপ্লেনেশন। সুলতান মোহাম্মদ ছিলেন অটোমান এম্পায়ার বা ওসমানী সাম্রাজ্যের সপ্তম সুলতান। যারা তুর্কিশ সিরিয়াল কুলুরুস উসমান বা আর্তুগরুল দেখেছ তারা নিশ্চয়ই জানো এই সাম্রাজ্যের বীরগাথা কাহিনী। 1200 সালের শেষের দিকে আর্তুগরুল প্রথমে এই অটোমান সাম্রাজ্যের সূচনা করেন। তবে তিনি সূচনা করলেও 1999 সালে সেই সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত করেন তার সুযোগ্য পুত্র ওসমান গাজী, যাকে আমরা সবাই ওসমান বে নামে চিনি। মূলত তিনি এই পুরো সাম্রাজ্যকে নিজ হাতে এমনভাবে তৈরি করেছিলেন যে তারপর থেকে যারা এই সাম্রাজ্যের সুলতান হয়েছেন তারা দিনের পর দিন অটোমান এম্পায়ারকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। এভাবেই ওসমানের মৃত্যুর পর তার ছেলে ওরহান সিংহাসনে বসেন এবং তারপরে পর্যায়ক্রমে বাইজিদ, মুরাদ ও মুহাম্মদ সিংহাসনে অধিষ্ঠিত হন। তাদের সবারই প্রধান লক্ষ্য ছিল বাইজেন্টাইন রাজধানী কনস্টান্টিনোপলকে জয় করার। এভাবে 1432 খ্রিস্টাব্দে 30 মার্চ সুলতান দ্বিতীয় মুরাদের ঘর আলো করে আসেন মুহাম্মদ আল ফাতিহ। মুরাদ তার ছেলের নাম নিজের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিল রেখে রাখেন মুহাম্মদ। কিন্তু তিনি যে হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সেই সৌভাগ্য সুলতান সেটা হয়তো কেউই জানতো না। তবে প্রকৃতি কিন্তু ঠিকই সুলতান মুহাম্মদ ফাতিহর জন্মের সময় অদ্ভুত কিছু নিদর্শন দেখিয়েছিল। সেই বছরে অটোমান সাম্রাজ্যের মাটি এতটাই বেশি উর্বর হয়ে গিয়েছিল যে আগের বছরের তুলনায় 4 গুণ ফসল উৎপাদিত হয়েছিল। ঘরে ঘরে ঘোড়ারাও যমজ বাচ্চা দিয়েছিল। যাই হোক, ছোটবেলা থেকেই মুহাম্মদ আল ফাতিহ ছিলেন খুবই বুদ্ধিমান ও প্রখর শক্তির অধিকারী। তিনি পড়ালেখাতে যেমন দক্ষ ছিলেন ঠিক তেমনি অস্ত্র চালানোতে তার জুড়ি ছিল অকল্পনীয়। এসব দেখে সুলতান মুরাদ মাত্র 12 বছর বয়সেই মুহাম্মদকে সিংহাসনে বসিয়ে নিজে চলে যান জনচক্ষুর আড়ালে আল্লাহর ইবাদতের জন্য। সিংহাসনে বসার পরে সুলতান হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে থাকেন। তখন বয়স কম হওয়ার কারণে সুলতান মুরাদের উজির হালিল পাশা তাকে আবার অনুরোধ করেন সিংহাসনে বসে এই যুদ্ধর নেতৃত্ব দেওয়ার জন্য। উজিরের কথায় রাজি হয়ে সুলতান দ্বিতীয় মুরাদ আবারও নিজের আসনে বসেন এবং সেই যুদ্ধে জয়লাভ করেন। এভাবেই 1451 সালে একদিন মুহাম্মদ ফাতিহ যখন অস্ত্র চালানোর পরীক্ষা দিচ্ছিলেন ঠিক তখনই তার কাছে খবর আসে যে সুলতান মুরাদ ইন্তেকাল করেছেন। এই সংবাদে মুহাম্মদ ছুটে যান তার বাবার কাছে আর সেখানে গিয়ে প্রতিজ্ঞা করে বলেন, বাবা, আমি আপনার সব অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আপনাকে কথা দিলাম। আমি কনস্টান্টিনোপলকে আল্লাহের পথে জয় করেই ছাড়ব ইনশাল্লাহ। এরপর মুহাম্মদ ফাতিহ আবারও ওসমানীয় সাম্রাজ্যের সুলতান হিসেবে আসন গ্রহণ করেন। রাজ্য অভিষেকের দিন হালিল পাশা সুলতানের কাছে কয়েক বছর আগে তার কাছ থেকে সিংহাসন কেড়ে নেওয়ার জন্য ক্ষমা চান, আর ব্যাখ্যা কারণ কেন সেই সময়টাতে এই কাজটি জরুরি ছিল। সুলতান মুহাম্মদও তার কথা বুঝতে পেরে তাকে উজিরে আজম পদেই বহাল রাখেন। এর সাথে সাথে সুলতান দরবারের বাকি সদস্যদেরকেও নতুন দায়িত্ব বুঝিয়ে দেন। সুলতান মুহাম্মদ তার দরবারের সবচেয়ে কাছের মানুষ জাহানুজ এবং সারোজকে উজির পদে প্রতিষ্ঠিত করেন। এদিকে সুলতান মুহাম্মদের নতুন সিংহাসনের বসার খবর কনস্টান্টিন সহ পার্শ্ববর্তী সব রাজ্যগুলোতে পৌঁছে যায়। কনস্টান্টিনোপলের রাজার সিংহাসনে তখন রোমান সম্রাট 10ম কনস্টান্টিন এর অধীনে ছিল।
মুহাম্মাদের সিংহাসনে বসার খবর শুনতে পেয়ে কনস্ট্যান্টিনের দরবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য গ্রাউন্ড ডিউক নার্তাস খুবই চিন্তিত ছিলেন। কিন্তু দরবারের বাকি সদস্যরা মুহাম্মদকে অতটা গুরুত্ব দিত না, কারণ মুহাম্মাদের উপরে সিংহাসন থেকে বেদখল হওয়ার একটি কলঙ্ক লেগে আছে। এর জন্য মুহাম্মাদের নিজের রাজ্যের লোকদেরও তার উপরে সন্দেহ ছিল যে তিনি আদৌ এই সাম্রাজ্যকে সামলাতে পারবেন কিনা। কনস্ট্যান্টিনো মুহাম্মাদের সাথে কৌশলে বন্ধুত্ব বজায় রাখার ছলে মুহাম্মাদের রেপুটেশন খারাপ করার জন্য এক কৌশলের অবলম্বন করেন। কনস্ট্যান্টিনোপলে অটোমান সাম্রাজ্যের আরেক শাহজাদা ওরহান অনেকদিন ধরে বন্দী আছেন। ওরহান ছিল মুহাম্মাদের চাচাতো ভাই, যে অনেকদিন আগে যুদ্ধ করতে গিয়ে বন্দী হয়েছিলেন। ওরহানকে মেরে না ফেলার জন্য এবং তার ভরণ পোষণের জন্য অটোমানরা প্রতি মাসে বাইজেন্টাইন সাম্রাজ্যকে মুদ্রা পাঠায়। এবার বাইজেন্টাইন সম্রাট কৌশলে সেই খাজনার পরিমাণ আরও বাড়িয়ে দেওয়ার চিন্তা করেন। কনস্ট্যান্টিনোপল ছাড়াও হাঙ্গেরি সহ বাকি রাজ্যগুলো আবারও ষড়যন্ত্রের পথ খুঁজতে থাকে, যাতে নতুন সম্রাটকে ঝামেলায় ফেলে অটোমানদের নাজেহাল করা যায়। কনস্ট্যান্টিন তার দূতদেরকে দিয়ে সুলতান মুহাম্মদ দরবারে চিঠি লিখে তাকে রাজ্যাভিষেকের জন্য অভিনন্দন জানান। এর পাশাপাশি তিনি সুলতান মুরাদের জন্য দুঃখ প্রকাশ করে লেখেন মুহাম্মদের সাথেও তিনি বন্ধুত্ব বজায় রাখতে চান। চিঠিতে তিনি ওরহানের জন্য খাজনার পরিমাণ বাড়ানোর কথাও লিখে পাঠান। যদিও সুলতান মুহাম্মদের মনে খুব ইচ্ছা ছিল কনস্ট্যান্টিনোপল দখল করার, কিন্তু তবুও তিনি কনস্ট্যান্টিনের এই শর্তগুলো মেনে নেন, কারণ সুলতান মুহাম্মদ কখনো গায়ে পড়ে ঝামেলা করার লোক ছিলেন না। তিনি সবসময় শান্তি বজায় রাখতে চাইতেন। সুলতানের এই সিদ্ধান্তে তার দরবারের অনেকেই খুশি ছিলেন না, বিশেষ করে তার যে জাহানুজ আর সরোজা। কিন্তু সুলতান তাদেরকে বুঝিয়ে বলেন এখনই কনস্ট্যান্টিনোপলকে আক্রমণ করার সময় আসেনি, তাদেরকে আক্রমণ করার জন্য সঠিক সময় আর সুযোগের অপেক্ষা করতে হবে। অন্যদিকে সুলতান মুহাম্মদ একদিন বিশেষ এক স্বপ্ন দেখেন, যেখানে তার দেখা হয়ে যায় অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তার বহু আগের পূর্বপুরুষ ওসমান গাজীর সাথে। সেই স্বপ্নে ওসমান গাজী তাকে জানান সুলতান মাহমুদই হলো সেই সেনাপতি যিনি কনস্ট্যান্টিনোপলকে জয় করবেন। স্বপ্নের শেষের দিকে ওসমান গাজী তাকে একটি আংটি পরিয়ে দিতে যান, কিন্তু তার আগেই এক আগুনের গর্তে পুড়তে পুড়তে মুহাম্মদের ঘুম ভেঙে যায়। এই স্বপ্ন দেখার পর মুহাম্মদ বুঝতে পারেন যে তার সামনে আসতে চলেছে কনস্ট্যান্টিনোপলের সেই ভয়ানক যুদ্ধ। তাই সুলতান মুহাম্মদ তখন থেকেই যুদ্ধের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেন। তাই পরের দিনেই সুলতান তার উজির এবং পাশাদেরকে নিয়ে নতুন নতুন অস্ত্রশস্ত্র ও কামান তৈরির কাজ শুরু করে দেন। এছাড়াও তাদের সেনা এবং নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য যা যা করার দরকার সবকিছু করার তিনি আদেশ দেন। এদিকে বাইজেন্টাইন সম্রাট কিন্তু তখনও সুলতান মুহাম্মদের বিরুদ্ধে তার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অটোমানদের অন্তর্গত কারমান রাজ্যে বিদ্রোহীদের বিদ্রোহ করার প্রস্তুতির খবর শুনে কনস্ট্যান্টিন তাদেরকে আরও উস্কে দেওয়ার ফন্দি আটে। সম্রাট শাহজাদা ওরহানকেও এই ষড়যন্ত্রে সামিল করে নেয় এবং বিদ্রোহীদেরকে উস্কে দেওয়ার একটি চিঠি লেখার সিদ্ধান্ত নেয়, যেখানে লেখা থাকবে বিদ্রোহে কনস্ট্যান্টিনোপল তাদের পাশে আছে। সেই চিঠিতে হালিল পাশা সহ রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ষড়যন্ত্র করে লিখে দেওয়া হয়, যদিও এইসবের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। শাহজাদা ওরহানকে দিয়ে এই চিঠি লেখার পর সম্রাট কনস্ট্যান্টিন চিঠিটা কারমানদের নেতা ইব্রাহিমের কাছে পৌঁছে দেওয়ার জন্য লোক পাঠায়। কিন্তু সুলতান মুহাম্মদ সবসময় কনস্ট্যান্টিনদের চাইতেও এক কদম বেশি এগিয়ে থাকতেন। তাই তিনি কনস্ট্যান্টিনদের সাথে বন্ধুত্ব রাখার পরেও তাদের উপর নজরদারি করার জন্য গুপ্তচর রেখেছিলেন। গুপ্তচরদের কাছ থেকে এই চিঠির ব্যাপারে জানার পর সুলতানের একান্ত সেনাপতি উলুবাতলি হাসান তার কয়েকজন সঙ্গীদেরকে নিয়ে কনস্ট্যান্টিন লোকদের উপরে আক্রমণ করেন। নিখুঁত তলোয়ারবাজির মাধ্যমে তারা প্রায় সব সৈনিককেই সাফ করে দেয়। এরপর বাকি থাকা এক সৈন্যের গলা বরাবর বর্ষা ছুঁড়ে তাকেও তারা উপরে পাঠিয়ে দেন। উলুবাতলি হাসান নিহত সৈনিকদের কাছ থেকে বিদ্রোহে উস্কে দেওয়ার জন্য পাঠানো সেই চিঠিটি তারা উদ্ধার করেন। এরপর ঘোড়ায় চড়ে সেনাপতি হাসান সেই চিঠিটা সরাসরি সুলতান মুহাম্মদকে দেন। সুলতান মুহাম্মদ তখন তার কিছু সেনা নিয়ে এক বনের ধারে শিকারে ব্যস্ত ছিলেন। এই চিঠিটা হাতে পাওয়ার পর চিঠির ভিতরে লেখা দেখে সুলতানের মনে আগুন জ্বলতে থাকে, কিন্তু তবুও তিনি সেটা তখনই প্রকাশ করেন না। সুলতান মুহাম্মদ দরবারে ফেরার পর দরবারের সদস্যের মাঝে কারামান বিদ্রোহীদের নিয়ে ঝগড়া লেগে যায়। উজির জাহানুজের মতো এই বিদ্রোহীদের সাথে যুদ্ধ করে তাদের একদম শেষ করে দেওয়া উচিত, কিন্তু উজিরে আজম হালিল পাশা আবার এদের সাথে সমঝোতা করার পক্ষে। এদিকে বিদ্রোহীদের নেতা অলি ইব্রাহিমকে সুলতানের দরবারে হাজির করা হয়। সুলতান সবাইকে বেরিয়ে যেতে বলে অলি ইব্রাহিমের সাথে একান্তে কথা বলেন। সুলতানকে দেখে ইব্রাহিম ভয়ে কাবু হয়ে যায়, আর সে কসম কাটে মৃত্যুর আগ পর্যন্ত সে সুলতানের সাথে কোনো ঝামেলায় জড়াবে না। সুলতানও তাকে তখনকার মতো মাফ করে দিয়ে বলেন যদি সে এই কসম ভঙ্গ করে তাহলে তার মৃত্যু সুলতানের হাতেই হবে। ইব্রাহিম বেরিয়ে যাওয়ার পর সুলতান তার দরবারের সদস্যদেরকে আবারও ডেকে নেন।
এবার সুলতান মোহাম্মদ তার প্রধান উজির হালিল পাশার উপরে রেগে যান, কেননা হালিল পাশা শুরু থেকেই কনস্ট্যান্টিনদের সাথে বন্ধুত্ব রাখার জন্য সুলতানকে পরামর্শ দিচ্ছিলেন। সুলতান তাকে চিৎকার করে বলেন, হালিল পাশার পরামর্শ শোনার কারণে কনস্ট্যান্টিন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার যথেষ্ট সময় পেয়েছে। এছাড়াও ওরহানকে দিয়ে লেখানো ষড়যন্ত্রমূলক চিঠিতে কেন হালিল পাশার নাম লেখা সেটাও সুলতান জানতে চান। হালিল পাশা তখন তাকে বলেন, তিনি অনেক বছর ধরে মুহাম্মদের বাবা সুলতান মুরাদের সহচারী ছিলেন, তাই তিনি কখনোই অটোমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। কিন্তু তবুও যদি সুলতান তার উপরে সন্দেহ করেন তাহলে তিনি যে শাস্তি দেবেন তাই তিনি মাথা পেতে নেবেন। এদিকে বাইজেন্টাইনের সম্রাটও জেনে যায় সুলতান মাহমুদের বিরুদ্ধে করা তার ষড়যন্ত্র পুরোপুরি ব্যর্থ হয়েছে। গ্র্যান্ড ডিউকও বুঝতে পারে সুলতান এখন কনস্ট্যান্টিনদেরকে ওরহানের জন্য টাকা পাঠানো বন্ধ করে দেবে, আর অতি দ্রুতই কনস্ট্যান্টিন এবং অটোমানদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। অন্যদিকে হালিল পাশা এখনও এইটা ভেবে চিন্তায় আছেন যে চিঠিতে কেউ তার নাম লিখে তাকে কেন ফাঁসালো। এই নিয়ে একদিন রাতে হালিল পাশা যখন তার স্ত্রীর সাথে আলাপ করছিলেন, হঠাৎ সুলতানের প্রহরীরা এসে তাকে জানায় সুলতান তার সাথে দেখা করতে চান। হালিল পাশার স্ত্রী অনেক ভয় পেয়ে যান, কারণ অটোমানদের ইতিহাসে এভাবে গভীর রাতে ডেকে এনে অনেক লোককে মৃত্যুদণ্ড দেওয়ার নজির আছে। হালিল পাশা তার স্ত্রীকে আল্লাহর উপরে ভরসা রাখতে বলে দেখা করতে যান সুলতানের সাথে। হালিল পাশা সুলতানের ঘরে ঢোকার পর সুলতান প্রথমে তাকে পানি খেয়ে নিতে বলেন। এরপর সুলতান জানান তিনি কখনোই হালিল পাশার বিশ্বাসযোগ্যতার উপরে সন্দেহ করেননি। সুলতান মোহাম্মদ হালিল পাশাকে তার পায়ের নিচে রাখা সেই মানচিত্রটি দেখান যেটা তার পূর্বপুরুষ এবং অটোমানদের ইতিহাসে সবচেয়ে পরাক্রমশালী সুলতান সোলোমন বানিয়েছিলেন। এই মানচিত্রের উপর নতুন কয়েকটা দুর্গ আঁকানো হয়েছে, তাই সুলতান সেগুলো নির্মাণ শুরু করার জন্য হালিল পাশাকে আদেশ দেন। পাশাপাশি তিনি এটাও জানিয়ে দেন যে অটোমানরা ওরহানের জন্য যে টাকা পাঠাচ্ছিল সেটা যেন এবার থেকে বন্ধ করে দেওয়া হয়। তার মানে এখন এটা পরিষ্কার যে সুলতান মোহাম্মদ কনস্ট্যান্টিনদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করছেন। পরিকল্পনা মোতাবেক জোরে সোরে এই নতুন দুর্গ আর অস্ত্রশালা নির্মাণের কাজ শুরু হয়ে যায়। সুলতান আর হালিল পাশা নিয়মিত এখানকার নির্মাণ কাজে তদারকি করতে থাকেন, আর কনস্ট্যান্টিনোপলও এই প্রস্তুতির খবর পৌঁছে যায়। সম্রাট কনস্ট্যান্টিন রেগে গিয়ে নিজেও সুলতানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে পার্শ্ববর্তী রাজার বন্ধু এবং তাদের ভাইদের কাছে সৈন্য পাঠানোর জন্য খবর পৌঁছে দেন। এর সাথে সাথে কনস্ট্যান্টিনোপলের বিখ্যাত অস্ত্র বিশারদ আরবান আলীকে দিয়ে নতুন নতুন কামান বানানোর জন্য আদেশ দেয়। সুলতান মোহাম্মদ এটা আগে থেকে আঁচ করতে পেরেছিলেন যে বাইজেন্টাইন সম্রাট তার ভাইদের কাছ থেকে সাহায্য চেয়ে আগেভাগে আক্রমণ করে বসতে পারে। তাই মোহাম্মদ পাশের রাজ্য মোরায় কনস্ট্যান্টিনের ভাইকে আক্রমণ করার জন্য একটি বিরাট ফৌজ পাঠান। সুলতানের সেই বাহিনী মোরায় গিয়ে কনস্ট্যান্টিনের ভাইয়ের সব সৈন্যকে মেরে ভূত করে দেয়। তারপর পুরো রাজ্যকে তছনছ করে দিয়ে তারা কনস্ট্যান্টিনের ভাইকেও মেরে আসে। সুলতান মোহাম্মদের এই যুদ্ধের প্রস্তুতি দেখে হাঙ্গেরি সহ অন্যান্য ইউরোপিয়ানরাও ভয় পেয়ে যায়। ক্যাথলিক পাদ্রীরা এবং পোপ এই যুদ্ধে কনস্ট্যান্টিনকে সাহায্য করার জন্য সিদ্ধান্ত নেয়। কথায় যেমন আছে চোরে চোরে মাস্তুতো ভাই, ঠিক তেমনি এই ইউরোপিয়ানরাও অটোমানদের বিরুদ্ধে যে কোনো ঝামেলাতেই একজোট হয়ে যেত। বাইজেন্টাইন সম্রাট এবার তাঁর চিঠির লেখককে দিয়ে সুলতান মোহাম্মদকে হুমকি ভারে একটি চিঠি লিখে পাঠায়, যেখানে বলা ছিল সুলতান মোহাম্মদ যদি তার দুর্গ নির্মাণ বন্ধ না করে তাহলে সুলতানকে এডিরনের গদি থেকে সরিয়ে ওরহানকে বসিয়ে দেওয়া হবে। সুলতান এই হুমকি ভরা চিঠি পেয়ে একদমই দমে যায় না, বড় আরো পুরোদমে প্রস্তুতি চালানোর আদেশ দেন। ওদিকে বাইজেন্টাইন সম্রাটের আদেশ মতে গ্র্যান্ড ডিউক সেই বিখ্যাত অস্ত্র বিশারদ আরবান আলীর সাথে দেখা করে। আরবান আলী ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলমান, তাই তিনি কোনোভাবেই রোমানদের জন্য কামান বানাতে রাজি হননি। কিন্তু ডিউক তাকে হুমকি দিয়ে যায় যে যদি তিনি রাজি না হন তাহলে তার মেয়ের ইজ্জতহানি হতে পারে। তাই আরবান আলী তার মেয়ে ইরাকে নিয়ে পরের দিন সেখান থেকে পালিয়ে যেতে চান, কিন্তু তার আগে সম্রাট কনস্ট্যান্টিনের লোকরা সেখানে এসে তাদের পথ আটকে ফেলে। তারা ইরাকে নিয়ে টানা হেঁচড়া শুরু করলে আরবান তাদেরকে আটকাতে যান, কিন্তু তখনই হঠাৎ দরজায় দাঁড়িয়ে থাকা এক সৈনিকের পেটে কে যেন তরোয়াল দিয়ে এফোর করে দেয়। দেখা যায় সেনাপতি হাসান সেখানে নিজের সঙ্গীকে নিয়ে হাজির হয়েছেন বাইজেন্টাইন সৈন্যদের সাথে। তখন হাসানের তরোয়াল যুদ্ধ শুরু হয়ে যায়। তীব্র এক তরোয়াল যুদ্ধের পর হাসান সবাইকে কুপঘাত করে আরবান আলী ও তার মেয়ে ইরাকে সুরক্ষিত করেন। ইরা আর তার বাবা উদ্ধার হওয়ার পর ইরা হাসানকে জানায় সেও তার বাবার মতো একজন অস্ত্রবিদ্যায় দক্ষ, তাই সেও চায় তুর্কির এই অস্ত্র কারখানায় কাজ করতে। হাসান যখন তাকে বলে এই কারখানায় মেয়েরা কখনো কাজ করতে পারবে না, তখন ইরা হাসানকে বলে কিভাবে বাইজেন্টাইনরা একদিন তার গ্রাম আক্রমণ করে পুরো জ্বালিয়ে দিয়েছিল।
তারা সেখানে সবাইকে মেরে ফেলে মেয়েদেরকে দাসী হিসেবে বেচে দিয়েছিল। আরবান আলী ইরাকে সেখান থেকে উদ্ধার করে নিজের মেয়ের মতন বড় করে তোলেন। তাই এখন ইরাও তুর্কিদের জন্য সাহায্য করে বাইজেন্টাইনদের উপরে প্রতিশোধ নিতে চায়। ওদিকে বাইজেন্টাইন সম্রাট যখন জানতে পারে আরবান আলী তাদের হাত থেকে ছিটকে গেছে, তখন সে প্রচন্ড রেগে যায়। আরও জানায় যে অটোমান মোড়ায় আক্রমণ করে তার ভাইকে মেরে ফেলেছে। সম্রাট কনস্ট্যান্টিন এই কথা শুনে প্রচন্ড হতাশ হয়ে পড়ে। সে যখন দেখতে পায় তার কাছে ক্যাথলিক আর পোপের সাহায্য চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তখন সে সেটাই করার সিদ্ধান্ত নেয়। কিন্তু গ্র্যান্ড ডিউক এর বিরোধিতা করে, কারণ ক্যাথলিকদের স্বভাব হলো সাহায্য করার পর রাজ্যটা নিজেরাই দখল করে নেয়। কনস্ট্যান্টিনের জনগণও এই খবর পেয়ে আন্দোলন শুরু করে, কারণ তারাও কোনোভাবে কনস্ট্যান্টিনে ক্যাথলিকদেরকে ঢুকতে দিতে চায় না। যখন কনস্ট্যান্টিনে এই গোলমাল চলছিল তখন উস্তাদ আরবান ততক্ষণে এরডিনে পৌঁছে গেছেন। সুলতান মোহাম্মদ তার সাথে দেখা করে তাকে নিজের রাজ্যে আমন্ত্রণ জানিয়ে তোপ বানানোর কাজ শুরু করতে বলেন। নির্দিষ্ট দিনে আল্লাহের কাছে দোয়া প্রার্থনা করার পর কারখানায় তোপ বানানোর কাজ শুরু হয়। ওস্তাদ আরবানের পাশাপাশি ইরাও ছদ্মবেশে কারখানায় কাজ করতে থাকে। এই কাজ করার জন্য সে নিজের সুন্দর লম্বা চুলগুলো পর্যন্ত কেটে ফেলেছিল। সুলতান মোহাম্মদের কারখানায় যখন যুদ্ধের অস্ত্রশস্ত্র তৈরির কাজ পুরো দমে চলছিল, তখন ইউরোপিয়ানরা ব্যস্ত ছিল সৈন্য জোগাড় করার কাজে। এর মধ্যে আবারও অটোম্যানরা নদী পথে অস্ট্রিয়ার এক জাহাজকে ডুবিয়ে দেওয়ার কারণে অস্ট্রিয়ার ডিওকো কনস্ট্যান্টিনকে সাহায্য করার জন্য সৈনিক পাঠানোর সিদ্ধান্ত নেয়। ভ্যাটিকানের পোপো তার পক্ষ থেকে কনস্ট্যান্টিনকে দূত পাঠিয়ে বলে যে যদি কনস্ট্যান্টিন তার রাজ্যে ক্যাথলিকদের জায়গা করে দেয় তাহলে পোপো তাদের জন্য সেনাবাহিনী পাঠাতে প্রস্তুত। ফলে গ্র্যান্ড ডিউকের বিরোধিতার পরেও কনস্ট্যান্টিন তার রাজ্যে ক্যাথলিক ধর্ম প্রচারের অনুমতি দেবে বলে কথা দেয়। কিন্তু এর বিরুদ্ধে আবারও কনস্ট্যান্টিনোপলের অর্থোডক্স খ্রিস্টানরা প্রতিবাদ শুরু করলে কনস্ট্যান্টিন তাদের সৈন্য পাঠিয়ে দমন করে। এদিকে সুলতান মোহাম্মদের কাছে হালিল পাশা এই সব খবর দেওয়ার পর তাকে অনুরোধ করে আরও একবার এই যুদ্ধে জড়ানোর আগে ভেবে দেখার জন্য। কিন্তু সুলতান তার নিজের সিদ্ধান্তে অটল থাকেন আর কারখানায় তোপ নির্মাণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। এদিকে দেখা যায় হাসান আলীরা এই কয়েকদিনের পরিচয় একে অপরকে ভালোবেসে ফেলেছে। তাই কামান বানানোর কারখানায় সারাক্ষণ হাসান ইরার পাহারায় লেগে থাকতো তাকে যে কোনো ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য। কামান বানানোর একদম শেষের দিকে একদিন হঠাৎ ডিউকের পাঠানো এক গুপ্তচরের ছুরি দিয়ে ওস্তাদ আরবান আলীকে মারতে যায়। কিন্তু সময় মতো হাসান তাকে দেখতে পেয়ে দ্রুত এসে ছুরির এক আঘাতেই তার গলা কেটে ফেলে। এই ঘটনার পর তারা তাদের তোপ বানানোর কাজ আরো দ্রুত গতিতে বাড়িয়ে দেয় এবং অবশেষে সুলতানের আদেশ মোতাবেক সমস্ত কামান এবং জাহাজ পুরোপুরি তৈরি হয়ে যায়। কামান আর অন্যান্য যুদ্ধের সরঞ্জাম পুরো প্রস্তুত হওয়ার পর সুলতান মোহাম্মদ নিজেও রাজকীয় এক যুদ্ধ সাজে অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হতে থাকেন। রওনা দেওয়ার সময় তিনি তার ছোট শাহজাদা বাজিদকে বুকে জড়িয়ে ধরেন। এরপর স্ত্রী গুলবাহারের কাছ থেকেও বিদায় নিয়ে তিনি ধীরে ধীরে রওনা দেন যুদ্ধের অভিযানে যাওয়ার জন্য। এদিকে বাইজেন্টাইন সম্রাট তার সমস্ত দেশবাসীকে জানিয়ে দেয় তুর্কি তাদের উপরে হামলা করতে চলেছে। সমস্ত বাইজেন্টাইন সৈন্যরা একত্রিত হয়ে শুরু করে কনস্ট্যান্টিনোপলকে রক্ষা করার জন্য। দুই পক্ষের দুই সম্রাটই তাদের সব কমান্ডার আর পাশাদেরকে যুদ্ধে নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেন। নির্দিষ্ট দিনে বিরাট এক সৈন্যবহর নিয়ে সুলতান মোহাম্মদ হাজির হন কনস্ট্যান্টিনোপলের শহর রক্ষা প্রাচীরের সামনে। যুদ্ধ শুরু হওয়ার আগে কনস্ট্যান্টিন এসে তাকে যুদ্ধক্ষেত্র থেকে চলে যেতে বলে, অন্যথায় প্রচুর রক্তপাত হবে বলে সে হুঁশিয়ারি দেয়। কিন্তু সুলতান মোহাম্মদ তাকে সাফ জানিয়ে দেন যে যতদিন নিজের বাবার অধরা কাজ সে পূরণ করতে না পারবে ততদিন তিনি এখান থেকে পিছু হটবেন না। তিনি আরো বলেন, তুমি চাইলেও আত্মসমর্পণ করতে পারো, তাতে বিনা রক্তপাতেই ঝামেলা শেষ হবে। কিন্তু দুই সম্রাটের মধ্যেই সন্ধি স্থাপন করার কোনো ইচ্ছা না থাকার কারণে শুরু হয়ে যায় সেই মহাযুদ্ধ। বিরাট বিরাট দামামা বাজিয়ে যুদ্ধ শুরুর পর সুলতানের পক্ষ থেকে কামান দিয়ে প্রথমে আক্রমণ করা হয়। বাইজেন্টাইনের প্রিন্স গুস্তিনিয়ানের অধীনে থাকা তীরন্দাজ বাহিনী সদর দরজার মুখ রক্ষা করার জন্য অবস্থান নিয়েছিল। সুলতানের তীরন্দাজরা সেদিকে তীরের বৃষ্টি চালালে তারা সবাই ঢাল নিয়ে বসে পড়ে। কিন্তু তারপরেও তীরের আঘাতে কনস্ট্যান্টিনের বেশ কিছু সৈন্য প্রাণ হারায়। এবার সুলতান মোহাম্মদ তার সেই বিশেষ কামান ব্যবহারের জন্য আদেশ দেন। এই কামান ছিল সেই সময়কার সবচেয়ে ভয়ানক কামান, যা নিমিষেই কনস্ট্যান্টিনদের দেওয়াল চুরমার করতে থাকে। এই কামান যে এতটাই খতরনাক হবে তা যেন কনস্ট্যান্টিনোপলের সৈন্যরা কখনো স্বপ্নেও ভাবেনি। সেই কামান চালানোর কারণে কনস্ট্যান্টিনোপলের দরজায় এক অংশ ব্যাপকভাবে ক্ষতি হয়। সেটা দেখে সুলতান মোহাম্মদের সৈনিকরা উত্তেজিত হয়ে দ্রুত সেদিকে আর প্রাচীরের সদর দরজার দিকে দৌড়ে যায়।
কিন্তু এই সুযোগে গুস্তানিয়ানের তীরন্দাজ বাহিনী হঠাৎ সুলতানের সেনাদের উপরে প্রচন্ড এক তীরের বৃষ্টি নিক্ষেপ করে। এই তীরের আঘাতে সুলতানের প্রচুর সৈন্য আর ঘোড়া সেখানেই মারা যায়। কিন্তু তারপরেও বাকিরা দরজার সামনে গিয়ে বিরাট এক কাঠ দিয়ে সদর দরজা ভাঙার চেষ্টা করে, আর কিছু সৈন্য দেওয়াল বেয়ে উপরে ওঠার চেষ্টা করতে থাকে। সেইখানে তাদের সাথে প্রাচীরের প্রহরীদের ব্যাপক যুদ্ধ লেগে যায়। তরোয়ালের আঘাতে তারা একে অপরকে ঘায়েল করতে থাকে, কিন্তু নিচ থেকে উপরে ওঠার সময় তরোয়ালের খোঁচা খেয়ে বেশি হতাহত হয় সুলতানেরই সৈন্যরা। দরজা ভাঙার চেষ্টা যারা করছিল তাদের উপর এবার কনস্ট্যান্টিনের সৈন্যরা কামান আর গোলার আগুন দিয়ে হামলা করে বসে। এর কারণে সুলতান মোহাম্মদের আরও বেশ কিছু সৈন্য মারা যায়। সেই সুযোগে কনস্ট্যান্টিনের সৈন্যরা তাদের প্রাচীর ভাঙা অংশটাও মেরামত করে ফেলে। সেদিন এভাবেই যুদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে গেলে সেদিনকার মতো যুদ্ধ থেমে যায়। রাতে সুলতান তাদের প্রাসাদের কাছ থেকে জানতে পারে যে তাদের বহু সৈন্য মারা গেলেও তারা বাইজেন্টাইনদের দেওয়ালে তেমন কোনো ক্ষতি করতে পারেনি। এই কথা শোনার পর সুলতান তখন সৈনিকদের দেওয়ালের পাশে সুড়ঙ্গ খুঁড়ে দেওয়ালের ধস নামিয়ে দেওয়ার আদেশ দেন। সেই মোতাবেক সৈন্যরাও সেখানে গিয়ে সুড়ঙ্গ ঘুরতে থাকে, কিন্তু হঠাৎ সুড়ঙ্গের একদিকে ধস নামতে শুরু করলে তারা সেদিক থেকে পালাতে শুরু করে। তখন বাইজেন্টাইনরাও টের পেয়ে যায় যে অন্য পাশ থেকে সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে। টের পেয়ে তারা বিপরীত দিক থেকে সুড়ঙ্গের মুখে ঢুকতে থাকলে সুলতানের সৈন্যরা বুঝে গিয়ে সেখান থেকে পালিয়ে যায়। গুস্তানিয়ানি সেখানে এসে দেখতে পায় আশেপাশে বিরাট বিরাট তেলের ড্রাম রাখা আছে। ফলে সে ওই ড্রামগুলোতে আগুন লাগিয়ে দিয়ে পুরো সুড়ঙ্গটাকে একদম ধসিয়ে দেয়। সুড়ঙ্গ খোঁড়ার ব্যর্থ চেষ্টার পর সুলতান মোহাম্মদ হাসানকে তার বিশেষ তীরন্দাজদেরকে নিয়ে এবার জোরে সোরে হামলা করার নির্দেশ দেন। সুলতানের সৈনিকরা হাসাবের নেতৃত্বে এবার প্রাচীরের অনেক কাছে পৌঁছে যায়, কিন্তু গুস্তানিয়ানি তার বাহিনী নিয়ে নগর ওয়াচ টাওয়ার উপর থেকে তাদের উপরে তীর দিয়ে হামলা চালায়। এছাড়াও দেওয়ালের উপর থেকে তেল ঢেলে আগুন বাঁধা তীর মেরে সুলতানের বেশ কিছু সৈনিককে তারা পুড়িয়ে মারে। কিছু সৈনিক যদিও ভিতরে ঢুকতে পারে, কিন্তু তবুও তাদেরকে কনস্ট্যান্টিনরা শেষ করে দিতে থাকে। এদিকে প্রাচীরের একপাশে হাসান তখনও তীরন্দাজদেরকে নিয়ে হামলা করে যাচ্ছিল। গুস্তানিয়ানি হঠাৎ এক তীর নিয়ে এসে হাসানের দিকে নিক্ষেপ করলে সেটা হাসানের বুকে গিয়ে আঘাত করে, কিন্তু বর্ম পড়ে থাকার কারণে হাসান বেঁচে গেলেও সেদিনের মতন তার অনেক সৈনিক মারা গিয়ে তারা পিছু হটতে বাধ্য হয়। এই আক্রমণের পর 1 মাস পার হয়ে যায়, কিন্তু তখনও সুলতানের সৈনিকরা কনস্ট্যান্টিনোপলের কিছুই করতে পারেনি। উল্টো সুলতানদেরই অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আর ওদিকে কনস্ট্যান্টিনরা আনন্দে পার্টি করে বেড়াচ্ছে। এর উপর পোপের কাছ থেকে সৈনিকের সাহায্য পাওয়ার প্রতিশ্রুতিও তারা পেয়ে যায়। এদিকে সুলতান মোহাম্মদের শিবিরে এক পুরোই উল্টো অবস্থা। আহত সৈনিকদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। এর উপরে আরবান আলী নতুন কামান পরীক্ষা করতে গিয়ে আহত হয়ে পড়েছেন। তখন ইরা নিজে এই শাহী তোপ চালানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এদিকে সুলতান মোহাম্মদ যুদ্ধ নিয়ে আবারও এক ভয়ানক স্বপ্ন দেখেন। তারপর তিনি সমস্ত পাশাদের উপরে প্রচন্ড রাগ ছাড়েন। সুলতান তাদের উপর রাগ ছাড়ার পর পাশারাও নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। হালিল পাশা সবাইকে বলতে থাকেন তিনি শুরু থেকেই সুলতানকে এই আক্রমণ শেষ করার কথা বলেছিলেন। এখন কনস্ট্যান্টিনদের সাথে পোপের সৈন্যরা যোগ দিলে তাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। কিন্তু সুলতানের কাছে লোক জানুস তাকে বলে যদি কেউ এখান থেকে পিছু হটার কথা বলে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। শুধু পাশা নয়, সৈনিকদের মধ্যেও যুদ্ধের পরিণতি নিয়ে সন্দেহ দেখা গেছে। একদিন এক সৈনিক ফিরে যাওয়ার জন্য সবাইকে উস্কাতে থাকলে হাসান গিয়ে তাকে মেরে ফেলে, আর সুলতান নিজেও যুদ্ধের এই অবস্থা দেখে মানসিকভাবে অনেক ভেঙে পড়েন। সুলতান মোহাম্মদ এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে তিনি 2 দিন ধরে তার ছাউনি থেকেই বের হননি। এসব দেখে সৈনিকদের মনেও প্রচুর দ্বিধাদ্বন্দ্ব আর মনোবলের অভাব দেখা যায়। তখন পাশারা বাধ্য হয়ে সুলতানের পীর দরবেশ আকশেকে যুদ্ধের ময়দানে নিয়ে আসেন। আকশে এসে সুলতান মোহাম্মদকে জিজ্ঞেস করেন কেন তিনি এত হতাশ হয়ে বসে আছেন। সুলতান তখন বলেন 40 দিন ধরে তার ফৌজ এখানে আছে, অথচ তারা কিছুই করতে পারেনি, উল্টো প্রচুর তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আকশে তখন সুলতানকে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের সামনে নিয়ে যান, যেটা কনস্ট্যান্টিনদের কেল্লার খুব কাছেই ছিল। ইনি সেই বিখ্যাত সাহাবা যাকে আমরা মুভি শুরু সিনে দেখেছিলাম। ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত ভবিষ্যৎবাণীটি বর্ণনা করেছিলেন। আকশে মুহাম্মদকে জানান কিভাবে হযরত আইয়ুব আনসারী বৃদ্ধ বয়সে নিজের জীবন পরোয়া না করে কনস্ট্যান্টিনোপলকে জয় করতে এসেছিলেন। তিনি শাহাদত বরণ করা না পর্যন্ত হাল ছাড়েননি এবং তাকে এখানেই সমাধি করা হয়েছিল। আকশের এই কথাগুলো শুনে সুলতানের মনে নতুন করে সাহস জাগে, আর তিনি আবারও যুদ্ধের জন্য শপথ নেন। এবার সুলতান এমন এক যুদ্ধের ছক কাটেন যা তখনকার কেউই কল্পনাতেও আনতে পারেননি। কনস্ট্যান্টিনোপলের 3 দিকে পানি হওয়ার কারণে নৌপথে তাদের উপরে আক্রমণ করা ছিল অসম্ভব।
তার উপরে গোল্ডেন হর্নে তারা বড় বড় শিকল দিয়ে আটকে রেখেছিল, যাতে কোনো জাহাজ কনস্টান্টিনোপলের দিকে অগ্রসর হতে না পারে। এখন যুদ্ধ জাহাজকে কনস্টান্টিনোপলে নিয়ে যাওয়া ছাড়া এই যুদ্ধে জয়লাভ করা একদম অসম্ভব। কিন্তু কিভাবে সুলতান সকল জাহাজকে সেই গোল্ডেন হর্ন পার করে নিয়ে যাবে, সেটাই হলো বড় প্রশ্ন। এই সমস্যা সমাধানের জন্য সুলতান এমন এক প্ল্যান করে যা রীতিমতো অবিশ্বাস্য। তিনি বলেন, আমরা যেহেতু জলপথ দিয়ে জাহাজ নিয়ে যেতে পারছি না, তাহলে স্থলপথ দিয়েই এই জাহাজগুলোকে গোল্ডেন হর্নের অন্য পাশে নিয়ে যাব। মানে সুলতান প্ল্যান করেছেন যে জাহাজগুলোকে নদী থেকে তুলে প্রথমে কাঠের বড় বড় তক্তার উপরে তুলবেন, তারপর সেগুলোকে তেল লাগিয়ে এক রাতের মধ্যে সেগুলোকে টেনে অন্য তীরে নিয়ে যাবেন। জাস্ট চিন্তা করো, এই বুদ্ধি একমাত্র আল্লাহ ছাড়া কারোরই দেওয়ার ক্ষমতা নেই। এই মহাপ্ল্যান অনুসারে সবাই রাতের আধারে শুরু করে এক অসম্ভবকে সম্ভব করতে। পুরো রাত জুড়ে একদম নিঃশব্দে অটোম্যানরা প্রায় ৮০টি যুদ্ধ জাহাজকে মাটির উপর দিয়ে টেনে নিয়ে গিয়ে গোল্ডেন হর্ন পার করে ফেলে। আর সকালে যখন সেগুলো সমুদ্র ভাসে, তখন এই দৃশ্য দেখে কনস্টান্টিনরা নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারে না। এই একমাত্র যুদ্ধের কৌশল পুরো ইতিহাসকেই যেন ওলট পালট করে দেয়। কনস্টান্টিনের লোকজনরা এই জাহাজবহর দেখে তারা পালিয়ে যাওয়া শুরু করে। সবকিছু সেট হয়ে গেলে সুলতান তার সেনাবাহিনীকে উদ্দেশ্য করে এক দারুণ মোটিভেশনাল স্পিচ দেন। তার এই ভাষণ শুনে সৈনিকরা নতুন উদ্যমে যুদ্ধ করার জন্য তৈরি হয়। এরপর সুলতান তার বিরাট সৈন্যবাহিনী নিয়ে ফাইনাল যুদ্ধের ময়দানে উপস্থিত হন এবং নিজে ইমামতি করে সবাইকে নিয়ে সেদিন নামাজ আদায় করেন। নামাজ শেষ হলে সব সৈনিকরা আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়ে দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান যুদ্ধে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য। এবার স্থলভাগ ও যুদ্ধজাহাজ থেকে একযোগে কামানের আঘাতে তাদের দুর্গ তাসের ঘরের মতো ভেঙে যেতে শুরু করে। সেই সুযোগে সুলতানের সৈনিকরা সেখানে ঢুকে পড়লে কনস্টান্টিনদের সাথে তাদের এক মারাত্মক যুদ্ধ শুরু হয়ে যায়। বাদশাহের নতুন সাহস দেওয়ার পর তুর্কি সৈনিকদের মনে এখন সিংহের মতো সাহস। তাই তারা কনস্টান্টিনদের সৈন্যদের উপরে প্রচণ্ড গতিতে আক্রমণ করে তাদেরকে ধরাশয়ী করতে থাকে। এই যুদ্ধে সুলতানের পক্ষের সৈনিকরাও নিহত হতে থাকে, কিন্তু এবার কনস্টান্টিনদেরই বেশি ক্ষয়ক্ষতি হতে থাকে। সম্রাটের কাছের লোকজনরা তাদের বিপদ বুঝতে পেরে কনস্টান্টিনকে দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেয়। প্রিন্স গুস্তানিয়ানিও নিজের বাহিনী নিয়ে সুলতানের সৈনিকদের প্রতিরোধ করার চেষ্টা করছিল। একদিকে সিপাহী সালাহ হাসান একাই অনেক কনস্টান্টিন সৈন্যদেরকেই জাহান্নামে পাঠিয়ে দেয়, কিন্তু এক আহত সৈনিককে দেখতে গেলে গুস্তানিয়ানির সাথে এবার লড়াই শুরু হয়ে যায় হাসানের। সেই লড়াই ছিল প্রচণ্ড ভয়াবহ এবং দৃষ্টিনন্দন। কখনো গুস্তানিয়ানি বা কখনো হাসান নিজের সকল কলাকৌশল দিয়ে একে অপরকে টেক্কা দিতে থাকে। এভাবে এক পর্যায়ে আলী হাসান গুস্তানিয়ানিকে হত্যা করতে সক্ষম হলে শেষ হয় দুই সেনাপতির এক চরম যুদ্ধ। এরপর হাসান ভিতর থেকে বেরিয়ে অটোমানদের পতাকা হাতে নিয়ে কেল্লার উপরে উঠে যায় বিজয় নিশানে ওড়ানোর জন্য। কিন্তু ঠিক সেই সময় হুট করে কনস্টান্টিনের প্রহরীরা তার উপরে তীরের হামলা চালালে হাসানের বুক এফোর ওফোর হয়ে যায়। কিন্তু তবুও তিনি থেমে না থেকে অটোমানদের পতাকা উড়িয়ে দেন, আর কিছুক্ষণ পরে সেখানেই তিনি শাহাদাত বরণ করেন। নিচে থেকে এই দৃশ্য দেখে ইরা চোখ দিয়ে পানি ঝরতে থাকে, কিন্তু তবুও তার গর্ভে থাকা হাসানের অনাগত সন্তানের কথা ভেবে সে ধৈর্য ধারণ করতে থাকে। এদিকে মুহাম্মাদের সৈনিকদের তীব্র আক্রমণে বাইজেন্টাইন সম্রাট কনস্টান্টিন পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যায়। তখন গ্র্যান্ড ডিউক সম্রাট কনস্টান্টিনকে শহর ছেড়ে যাওয়ার জন্য পরামর্শ দেয়, কিন্তু কনস্টান্টিন কাপুরুষ না, তাই সে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই বীরের কাছে কি তার যুদ্ধ আদৌ টিকতে পারবে? তাই তো শেষ পর্যন্ত সুলতানের তীব্র আক্রমণে কনস্টান্টিনোপলের পতন হয়, আর জয় হয় মুসলমানদের অটোমান সাম্রাজ্যের। এভাবেই হাজার বছর আগে করা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণ করে নিজেকে সবচেয়ে সৌভাগ্যবান হিসেবে প্রতিষ্ঠিত করেন সুলতান মুহাম্মদ ফাতেহ। এই মহাযুদ্ধ শেষে সুলতান সবাইকে গ্রেফতার করেন, তবে তিনি অত্যন্ত দয়ালু হওয়ার কারণে তাদের হত্যা না করেই ছেড়ে দেন। তারপর সুলতান মুহাম্মদ শহরের ভিতর গিয়ে দেখতে পান কনস্টান্টিনোপলের লোকজনরা ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। তারা কেউই জানে না যে সুলতান এখন তাদের সাথে কি করবেন, কিন্তু মহান সুলতান তাদেরকে নিশ্চিত থাকতে বলেন আর ঘোষণা দেন আজ থেকে তাদের সবার দায়িত্ব সুলতানের। এছাড়াও সুলতান সব ধর্মের মানুষদেরই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে দেওয়ার কথা দেন। সুলতানের এই মহানুভবতা দেখে সবাই নিশ্চিন্ত হয় আর তাকে নতুন সম্রাট হিসেবে মেনে নেয়। আর এরই মধ্যে দিয়ে শেষ হয় এক বীরের অসীম সাহসের অধ্যায়।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, আর সেই সাথে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।